হ্যালো বন্ধুরা, বায়োডুকিয়ার কোচিং হোমের পক্ষ থেকে তোমাদের স্বাগতম। আজ আমি তোমাদের সাথে আছি আসাদুল আমিন রিফাত। আজকে আমাদের আলোচনার বিষয় হলো নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের অনুশীলনী 8.2 উপপাদ্য 4। বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। চলো তাহলে আমরা জেনে আসি আগে কেন্দ্রস্থ কোণ কি, বৃত্তস্থ কোণ কি। যদি কোনো কোণের শীর্ষবিন্দু কোনো বৃত্তের কেন্দ্রে অবস্থান করে তাহলে সে কোণকে বলা হয় কেন্দ্রস্থ কোণ। আবার বলছি, কোনো বৃত্তের কেন্দ্রে যদি কোনো কোণের শীর্ষবিন্দু অবস্থান করে তাকে বলা হয় কেন্দ্রস্থ কোণ। তাহলে এই বৃত্তটার কেন্দ্র ওতে বিওসি কোণটির শীর্ষবিন্দু ও অবস্থান করতেছে, তাহলে এই কোণটি হচ্ছে কেন্দ্রস্থ কোণ। তাহলে বৃত্তস্থ কোণ কি? বৃত্তের যে কোনো বিন্দুর উপর যদি দুটি জ্যা পরস্পর মিলিত হয়, মিলিত বিন্দুতে যে কোণটি উৎপন্ন হবে সেটি হচ্ছে বৃত্তস্থ কোণ। তাহলে এই এবিসি বৃত্তে দুইটি জ্যা হচ্ছে এ এবং বি এবং এও সি। তাহলে এখানে দেখো, এই যে এ বি জ্যা এবং এসি জ্যা এই বৃত্তের একটি বিন্দু এতে মিলিত হয়েছে। এই মিলিত বিন্দুতে একটি কোণ উৎপন্ন হয়েছে যার নাম হচ্ছে বৃত্তস্থ কোণ। চলো তাহলে আমরা এবার আমাদের উপপাদ্যের বিশেষ নির্বচনটা একটু দেখে নিই। মনে করি উকেন্দ্র বিশিষ্ট এবিসি একটি বৃত্ত। এই যে উকেন্দ্র বিশিষ্ট এবিসি হচ্ছে একটি বৃত্ত, তার একই চাপ বিসি, এই যে বিসি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ হচ্ছে বিওসি এবং বৃত্তস্থ কোণ হচ্ছে বিএসি। আমাদের প্রমাণ করতে হবে এই বিওসি সমান 2BAC, অর্থাৎ এই কেন্দ্রস্থ কোণটা বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে একটু অঙ্কন করতে হবে। এখানে অঙ্কনটা কি, এই যে এ ডি এই তিনটাকে একটু যোগ করতে হবে। এই এও রেখাকে ডি পর্যন্ত একটু বর্ধিত করতে হবে। এখন দেখো, এই এও রেখাটা যোগ করার ফলে এখানে দুইটা ত্রিভুজের সৃষ্টি হয়েছে। একটা হচ্ছে BAO ত্রিভুজ, আরেকটা CAO ত্রিভুজ। এই BAO ত্রিভুজে যখনই আমরা ও বিন্দু থেকে ডি পর্যন্ত রেখাটাকে বর্ধিত করলাম, ও এর রেখাকে যখন ডি পর্যন্ত বর্ধিত করলাম, এখানে এই যে একটি কোণের উৎপন্ন হয়েছে বি বাহুর সাথে ও বি বাহুর সাথে। এই যে ওডি বাহুটা একটা কোণের সৃষ্টি করছে, যাকে আমরা বহিস্থ কোণ বলি। বহিস্থ কোণ হচ্ছে কি? বহিস্থ কোণ হচ্ছে কোনো ত্রিভুজের একটি বাহুকে যখন আমরা বর্ধিত করব, এই বর্ধিত বাহু তার সংলগ্ন বাহুর সাথে যে কোণটি উৎপন্ন করবে তাকে বলে বহিস্থ কোণ। এবং ত্রিভুজের ভেতরে যে কোণগুলো থাকে এগুলাকে বলা হয় অন্তস্থ কোণ। তাহলে চলো আমরা এখন একটু প্রমাণে চলে যাই। প্রমাণ: ABO ত্রিভুজে বহিস্থ কোণ BOD সমান BAO প্লাস ABO। কারণ আমরা জানি কোনো ত্রিভুজের বহিস্থ কোণ সমান তার বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টি, অর্থাৎ এই কোণটি এই দুটি কোণের যোগফলের সমান, অর্থাৎ BOD সমান BAO প্লাস ABO। এখন যেহেতু এই OB এবং OA দুটি এই বৃত্তটির ব্যাসার্ধ, এই যে OA বাহু এবং OB বাহু যেহেতু এই বৃত্তটির ব্যাসার্ধ, তাহলে আমরা দুটাকেই সমান বলতে পারি। এই দুইটি বাহুই পরস্পর সমান, তাহলে আমরা বলতে পারি OA সমান OB। এখন দেখো, যেহেতু এই ত্রিভুজটার দুইটি বাহু পরস্পর সমান, তাহলে এই ত্রিভুজটাকে আমরা সমদ্বিবাহু ত্রিভুজ বলতে পারি। আর সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণগুলো পরস্পর সমান, তাহলে আমরা বলতে পারি BAO সমান
এ বি ও। আচ্ছা, এখন দেখো তো এই যে বি এ ও এখানেও আছে এবং এ বি ও এখানে আছে, তাহলে আমরা যদি এই জায়গায় এই এ বি ও এর মানটা বসাই, তাহলে আমরা লিখতে পারি বি ও ডি সমান বি এ ও প্লাস এই যে বি এ বি ও যেটা ছিল এর জায়গায় আমরা আরেকটা বি এ ও বসাবো, বি এ ও। তাহলে বি ও ডি সমান 2 ইন্টু বি এ ও। এখন আমাদের আরেকটা ত্রিভুজ আছে, সেটা হচ্ছে ত্রিভুজ এ সি ও। এই এসিও ত্রিভুজে বহিস্থ কোণ কোণ সি ও ডি সমান, তাহলে বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান এই কোণটা আর এই কোণটার সমষ্টির সমান হবে। তাহলে আমরা লিখতে পারি সি এ ও প্লাস এ সি ও। তাহলে এখানেও এই যে এই ত্রিভুজটার মতো ও সি এবং ও এ পরস্পর সমান, ও এ সমান ও সি, যেহেতু এই দুটা বাহুই এই ত্রিভুজটার এই বাহুটা এই বৃত্তটার ব্যাসার্ধ। তাহলে আবার সেই একই সূত্র, সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণ দুটি পরস্পর সমান। তাহলে আমরা বলতে পারি সি এ ও ইকুয়াল টু এ সি ও। এখন তাহলে এই যে এখানে আমরা ওই যে এখানকার মতো মানটা বসাই দিব। সুতরাং সি ও ডি সমান সি এ ও প্লাস সি এ ও। সুতরাং সি ও ডি সমান 2 ইন্টু সি এ ও। এখন তাহলে দেখো এখানে আমরা পাইলাম সিওডি সমান 2 সিএও। এখন এই সি এ ও এবং বি এ ওকে যদি আমরা যোগ করে দিই এবং বিওডি প্লাস সিওডি এই কোণটা যদি যোগ করে দিই, এই কোণটা যদি যোগ করে দিই, তাহলে কি হয় দেখো। এখানে এটাকে যদি আমরা সমীকরণ 1 ধরি, এটাকে যদি আমরা সমীকরণ 2 ধরি, তাহলে সমীকরণ 1 এবং 2 আমরা যোগ করে পাই বিওডি প্লাস সিওডি সমান 2 বিএও প্লাস 2 সিএও। তাহলে এবার দেখো এই যে বিওডি এই কোণটা প্লাস সিওডি এই কোণটা, এই দুইটাকে কোণ মিলে আমরা বিওডি বলতে পারি। তাহলে এই দুইটা কোণ মিলে বিওসি কোণ আমরা বলতে পারি, অর্থাৎ এই কোণটা আর এই কোণটা মিলে এই যে বিওডি এবং সিওডি এই দুইটা কোণ মিলে আমরা বিওসি কোণ বলতে পারি, বিওসি কোণ বলতে পারি সমান
তাহলে এখানেও 2 আছে, এখানেও 2 আছে। 2টা যদি আমরা কমন নিই তাহলে হয় কি, কোণ বি এ ও প্লাস কোণ সি এ ও। তাহলে দেখো তো, এই যে কোণ বি এ ও অর্থাৎ এই কোণটা প্লাস কোণ সি এ ও অর্থাৎ এই কোণটা, এই দুইটা কোণকে যদি আমরা যোগ করে দিই তাহলে বি এ সি কোণ আমরা বলতে পারি। বি ও সি সমান 2 ইন্টু বি এ সি কোণ। তাহলে দেখো তো, এই যে বি ও সি কোণ সমান আমরা বলতে পারি 2 ইন্টু বি এ সি কোণ। আর আমাদের প্রমাণে এটাই ছিল।